আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 404 এরর পেজ নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এলিমেন্টর দিয়ে 404 এরর পেজ তৈরি করতে পারি এবং কিভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, কোন কন্ডিশনের ভিতর দিয়ে আমরা 404 এরর পেজ সেটআপ করতে পারবো। বাই দ্য ওয়ে, যারা জানেন না 404 এরর পেজ কি, তাদের জন্য আমি একটু শর্টকাটে এক্সপ্লেন করে দিচ্ছি। 404 এরর পেজ হলো যখন আপনার ওয়েবসাইটের মেইন ডোমেনের পরে এমন কোনো টেক্সট বা এমন কোনো সেন্টেন্স লিখে যদি কোনো ইউজার সার্চ করে যেটার ভেতরে আপনার ওয়েবসাইটের ভেতর কোনো প্রোডাক্ট, কোনো পেজ, কোনো পোস্ট কিছুই নেই, তখন সে স্ট্যান্ড করবে ওই 404 এরর পেজে। সো আমরা একটু লাইভ দেখি 404 এরর পেজটা আসলে কি। সো রাইট নাও আমরা আমাদের ওয়েবসাইটের মেন ডোমেন যেটা build2wordpress.com এই হোম ইউআরএল এ আছি, মানে এটা আমাদের মেন ডোমেন। তারপরে যখন আমরা ব্লগে ক্লিক করব তখন আপনি দেখতে পারবেন build2wordpress.com/blog লেখা আসবে। সো আমরা ব্লগে ক্লিক করেছি, এই যে আমাদের ব্লগ পেজটা চলে এসেছে। সো এই ব্লগ নামের আমাদের একটা পেজ আছে, কিন্তু আমি যদি এই স্ল্যাশের পরে মেইন ডোমেনের স্ল্যাশের পরে আমি যদি এমন কোনো টেক্সট লিখলাম যেই টেক্সটের ভিত্তিতে আমাদের ওয়েবসাইটে কোনো পেজ, পোস্ট বা কোনো প্রোডাক্ট কিছুই নেই, যখন আমরা এন্টার প্রেস করব তখন আমরা এই যে 404 এরর পেজে চলে আসবো। ওপস, দি পেজ কান্ট ফাইন্ড। এই হলো আমাদের 404 এরর। সো আমাদের এই পেজটা বর্তমানে থিম থেকে আসছে। আমাদের যে থিমের ডিফল্ট ডিজাইন এটা চলে এসেছে। এখানে টেক্সট, একটা সার্চ বার আছে। সো আপনি যদি কোনো প্রিমিয়াম থিম ইউজ করেন সেক্ষেত্রে আপনার 404 এরর পেজ তৈরি করাই থাকবে, সেক্ষেত্রে আপনার একটু সেট আপ করে নিতে হবে। আর আপনি যদি এলিমেন্টর দিয়ে 404 এরর পেজ নিজের মতো করে তৈরি করতে চান সেটাও আপনি করতে পারবেন। তো চলেন দেখি আমরা কিভাবে 404 এরর পেজ তৈরি করব। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাব, এখান থেকে আমরা টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে ক্লিক করব, অ্যাড নিউতে ক্লিক করব, অ্যাড নিউতে ক্লিক করে এই সিলেক্ট থেকে আমরা 404 এরর পেজ চুজ করব। মনে রাখবেন আপনাকে এই এরর 404 চুজ করতে হবে। এটা যদি আপনি চুজ না করেন তাহলে আপনি 404 এরর পেজ সেট আপ করতে পারবেন না। অবশ্যই আপনি এটা এরর 404 এরর এটা সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি এরর লিখে দিলাম, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। ওকে, সো আমি এখান থেকে আমাদের আগের যে ডিজাইনটা আছে ওটা একটু কপি করে আনি। ওকে, এটা ক্লোজ করে দিই। এখানে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। তারপরে আমি জাস্ট শর্টকাটের জন্য আমি ডিজাইনটা দেখাচ্ছি না, জাস্ট আমি কপি করে পেস্ট করে দিব এখানে। সো এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এ হলো আমাদের ডিজাইন, এটা হলো আমাদের হেডলাইন, এটা হলো আমাদের সিম্পল একটা টেক্সট, আর এটা হলো আমাদের সার্চ ফর্ম। সো আমরা জাস্ট এটা পাবলিশে ক্লিক করব। ওকে, তো পাবলিশে ক্লিক করার পর আমরা অ্যাড কন্ডিশন থেকে এখান থেকে অল সিঙ্গুলার থেকে আমরা এখানে 404 চুজ করে জাস্ট সেভ এন্ড ক্লোজে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের এই পেজটা রিলোড দিই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এলিমেন্টরের যেই এরর পেজটা সেটা চলে আসবে। এই যে আমরা রিলোড দিলাম, এই যে আমাদের এরর পেজ চলে আসলো। এখন যদি কোনো ইউজার আমাদের মেইন ডোমেনের সাথে অন্য কোনো টেক্সট লিখে সার্চ করে যেটার ভিত্তিতে আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো পোস্ট, পেজ, প্রোডাক্ট কিছুই নেই, সে আসলে এই 404 এরর পেজটাই পাবে। সো আমি আরেকটা সার্চ করে আপনাদের দেখাই। সার্চ করলাম, এই যে আমাদের 404 এরর পেজ কাজ করছে। সো এই তো হয়ে গেল আমাদের 404 এরর পেজ। এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য 404 এরর পেজ তৈরি করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।